আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদ, বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে। এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ, বাকিদেরকে শহীদ বলা যাবে না, এই কথাটি ঠিক নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম। আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদাতের দারাজা, এই মর্তবা, এই মর্যাদা লাভ করে ধন্য হোক। তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম, এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে, লেটসে পানিতে ডুবে, আগুনে পুড়ে, পেটের পীড়ায়, নিজের সম্পদ বাঁচাতে যে, অন্যায়ের প্রতিরোধ করতে যে, সন্তান ভূমিষ্ঠ করতে যে, এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু বলেছেন। এবং কিয়ামত দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ।